এই সামনের ক্লিপটারে রাইখা মধ্যখানের যে আমি দালালদেরকে গালাগালি করছিলাম, এই গালাগালির ক্লিপগুলোর আইনা সুন্দর করে লাগাই দিয়ে এটা টিকটকে আপলোড দিয়ে দিছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? গালাগালি ধীরে স্বস্তিতে দেন, আপনাদের জন্য কমেন্ট সেকশন খোলা আছে, সেই ব্যবস্থা আমি করে দিছি, আজকেই করে দিছি এই ব্যবস্থাটা। আসলে 12 তারিখ সম্ভবত 6:30 কিংবা 7টা থেকে আমার একটা ভিডিও টিকটকে প্রচুর ট্রেন্ডিংয়ে চলতেছে। টিকটকে ধরেন ভাইরাল, কেউ ডুয়েট করতেছে, এইভাবে সেইভাবে নানাজন নানাভাবে করতেছে আর কি। 12 তারিখ 4:30টার সময় আমি আমার ফেসবুক পেজে একটা ভিডিও আপলোড দিই। এয়ারপোর্টে দরবেশ বাবা প্রবাসীদের হয়রানি, ভিডিওটা ছিল 1 মিনিট 45 সেকেন্ডের। আমার ইউটিউবে ভিডিওটা আপলোড দেওয়া আছে। আপনারা যারা দেখতে চান, ভিডিওটা সত্যতা জানতে চান, আপনারা আমার টিকটকে ওইখানে ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখতে পারেন, কোনো সমস্যা নেই। দেখে আইসা এরপর আমার গালি দেন, কোনো সমস্যা নেই। আমার যেহেতু ভুল, আমার তো গালি দিবেনই, কোনো সমস্যা নেই, আপনারা গালি দেন। আমি এই শিরোনামে ভিডিওটা যখন আপলোড দিই, আমার একটা কাজ ছিল, আমার বক্তব্যে আমার ইকামার কাজ আছে, আমি ওইখানে চলে যাই। চলে যাওয়ার পরে আমি আসছি, আসার পরে দেখতেছি যে আমার টিকটক আইডি এবং কি ফেসবুক পেজ দুটোটাতে আমি ঢুকতে পারতেছি না। তা আমি চিন্তা করলাম যে ঢুকতে পারতেছি না, হয়তো নেটে সমস্যা থাকতে পারে। আচ্ছা, সমস্যা নাই, আমরা এক জায়গায় বসে আড্ডা দিতেছি, তাইলে দোকানে গেলে ওইখানে ওয়াইফাই আছে, ওয়াইফাই দেখবো কি সমস্যা। পরে দোকানে আসলাম, দোকানে আসার পরে দেখতেছি যে আমার টিকটক ফেসবুক পেজ পাসওয়ার্ড ইনকারেক্ট, মানে আমার ফেসবুক পেজ এবং কি টিকটক অন্য কারো নিয়ন্ত্রণে চলে গেছে। আমার একটা অ্যাডমিন আইডি আছে, ফেসবুক অ্যাডমিন আইডি, ওইটা দিয়ে আমার ফেসবুক পেজ খোলা। আবার আমার যে টিকটক আইডিটা আছে, এটা আমার ওই অ্যাডমিন আইডিটা দিয়ে ভেরিফাই করা। এখন যেহেতু আমার ফেসবুক পেজটা আল্লাহর বান্দার হাতে চলে গেছে, তাহলে আমার টিকটক আইডিটাও তার হাতে। উনি উনার মতো করে আমার ওই যে 1 মিনিট 45 সেকেন্ডের যে ভিডিওটা ছিল, এই ভিডিওটারে কাটছাট করে সুন্দর করে এমনভাবে বসাইছে যে আমি প্রবাসীদেরকে গালিগালাজ করতেছি। আসলে ভাই, আমি প্রবাসীদেরকে গালিগালাজ কেন করব? আমি যদি ভাইরাল হওয়ার কোনো চিন্তা ভাবনা আমার ভিতরে থাকতো, আমি অন্য কোনো উপায়ে ভাইরাল হইতে পারতাম। আমি একটা ভিডিও বানাই, যদি আমি কিছু টাকা খরচ করি, আমি যদি বুস্ট করি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে চলে যাব। আর আমি যদি আরও কিছু টাকা খরচ করি, তাহলে আমি আমার ফেসবুক পেজে বা টিকটকে হাজার হাজার ফলোয়ার নিতে পারি। তাহলে আমার প্রবাসীদেরকে কেন গালাগালি দিতে হবে? আমি নিজেও তো একজন প্রবাসী, আমার ভাই প্রবাসী, আমার বাবা ছিলেন প্রবাসী, আমরা সবাই প্রবাসী। তাহলে আমারে কি প্রবাসীদের গালাগালি করে ভাইরাল হইতে হইব? আর আপনারা যারা ডুইট ভিডিও বানাইতেছেন, গালাগালি করতেছেন, অনেক ধরনের কমেন্টস করতেছেন, তারা কি ভাই একবারও আমার যে টিকটক আইডিতে যে আগের ভিডিওগুলো আছে, ওই ভিডিওগুলো একটু দেখেন নাই? একবারও কি মনে পড়ে নাই যে আসলে এই মানুষটার যে গালাগালি দিতেছি, একটু তার পিছনের ভিডিওগুলো দেখি, সে কি আসলেই আগ থেকেই গালাগালি দিয়ে আসছে নাকি প্রবাসীদের পক্ষে আছে? আমার 1 মিনিট যেই 45 সেকেন্ডের যে ভিডিওটা ছিল, ভিডিওটা এখনো আছে, আমার ইউটিউব চ্যানেলে এখনো আছে। আমার ওই ভিডিও থেকে কাটছাট করে এনে আমি গালাগালি দিছি হইল যারা এয়ারপোর্টে প্রবাসীদেরকে হয়রানি করে তাদেরকে। তো ওই ভিডিওর যে ক্লিপটা আছে, এই সামনের ক্লিপটারে রাইখা মধ্যখানের যে আমি দালালদেরকে গালাগালি করছিলাম, এই গালাগালির ক্লিপগুলোর আইনা সুন্দর করে লাগাই দিয়ে এটা টিকটকে আপলোড দিয়ে দিছি।